প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন থ্রি ফেজ ইন্ডাকশন মোটরকে কাউন্টার কারেন্ট ব্রেকিং প্রয়োগ করে ডিসিলারেট করানো হয় তখন কিভাবে প্লাগিং টর্ক এবং ব্রেকিং টর্কের মান নির্ণয় করা যায়। এছাড়া আমরা দেখব স্লিপ রিং টাইপ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে রোটার সার্কিটে এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইনসার্ট করে কিভাবে প্লাগিং টর্কের মান ইনক্রিজ করা যায়। যখন থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটরে থ্রি ফেজ এসি এক্সাইটেশন প্রয়োগ করা হয় তখন যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটি তৈরি হয় তার স্পিডকে বলা হয় সিনক্রোনাস স্পিড। ns equals to 120 f by p, যেখানে f সাপ্লাই ফ্রিকোয়েন্সি এবং p মেশিনের নাম্বার অফ পোলস। এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে রোটারটিকে প্লেস করলে রোটারটি ঘুরতে শুরু করবে একই ডিরেকশনে কিন্তু সিনক্রোনাস স্পিডের থেকে সামান্য কম স্পিডে। ডিফাইন করা হয় স্লিপ s equals to ns minus nr divided by ns, যেখানে nr রোটারের অ্যাকচুয়াল স্পিড ইন রেভলিউশনস পার মিনিট। এই সময় রোটারে ইনডিউসড ইএমএফ পার ফেজ হবে E2 equals to 4.44 FR5 T2 dash, যেখানে T2 dash রোটারের এফেক্টিভ নাম্বার অফ টার্নস পার ফেজ এবং রোটার ফ্রিকোয়েন্সি FR equals to S times F। যখন মোটরটি স্টেডি স্টেট কন্ডিশনে রান করছে তখন লোড টর্ক ইকুয়ালস টু ইলেকট্রোম্যাগনেটিক টর্ক। থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক টর্কের এক্সপ্রেশন হবে TE equals to 3 times V square divided by 2 pi ns by 60 into R2 dash by S divided by R1 plus R2 dash by S whole square plus X1 plus X2 S dash whole square। এখন যদি সাপ্লাইয়ের দুটি লিডকে ইন্টারচেঞ্জ করে রিভার্স কারেন্ট ব্রেকিং প্রয়োগ করা হয় তখন স্টেটর ম্যাগনেটিক ফিল্ডটি বিপরীত দিকে রোটেট করবে, কিন্তু রোটার এখনো আগের ডিরেকশনেই রোটেট করবে। এখন স্লিপ SP equals to minus ns minus nr divided by minus ns, that is equal to 2 minus s। যেহেতু s এর মান অত্যন্ত ছোট, SP is approximately equal to 2। এখন রোটারে ইনডিউসড ইএমএফ পার ফেজ E2P equals to 4.44 FP5 T2 dash এবং রোটার ফ্রিকোয়েন্সি FP equals to SP times F। যেহেতু SP is approximately equal to 2, রোটারে ইনডিউসড ইএমএফ হবে বেশি এবং রোটারে বেশি কারেন্ট ফ্লো করায় রোটারটি উত্তপ্ত হয়ে যাবে। স্লিপ রিং টাইপ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে রোটার সার্কিটে এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর ইনসার্ট করে এই কারেন্ট কমিয়ে দেওয়া যায়। সেক্ষেত্রে প্লাগিং টর্কের এক্সপ্রেশন হবে TP equals to 3 times V square divided by 2 pi ns by 60 into R2 dash plus R by SP divided by R1 plus R2 dash plus R by SP whole square plus X1 plus X2 S dash whole square। স্কুইরেল কেজ টাইপ রোটারের ক্ষেত্রে যেহেতু কোনো এক্সটার্নাল রেজিস্ট্যান্স ঢোকানো যায় না সেক্ষেত্রে R এর মান হবে 0। ব্রেকিং টর্কের এক্সপ্রেশন হবে TB equals to TE plus TP। যখন মোটরটি স্লো ডাউন করে যাবে তখন এটিকে সাপ্লাই থেকে ডিসকানেক্ট না করলে মোটরটি উল্টো দিকে ঘুরতে শুরু করবে। একটি 400 ভোল্টস 3 ফেজ 50 হার্জ 4 পোল স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের স্টেটর ইম্পিডেন্স পার ফেজ 1 plus j 2.6 ohm, rotor standstill impedance per phase referred to stator 0.5 plus j 2.4 ohm, full load slip 0.05, stator winding T delta connected,
মোটরটি ফুল লোডে অপারেট করছিল যখন এর দুটি স্টেটর টার্মিনাল ইন্টারচেঞ্জ করা হয়েছে। নির্ণয় করতে হবে ব্রেকিং টর্ক ইমিডিয়েটলি আফটার প্লাগিং। এখানে দেওয়া আছে মেশিনের নাম্বার অফ পোলস P ইকুয়ালস টু 4। যেহেতু স্টেটর ওয়াইন্ডিংটি ডেল্টা কানেক্টেড, সাপ্লাই ভোল্টেজ পার ফেজ V ইকুয়ালস টু 400 ভোল্টস। সাপ্লাই ফ্রিকোয়েন্সি F ইকুয়ালস টু 50 হার্জ। নির্ণয় করছি সিনক্রোনাস স্পিড অফ দ্য মোটর NS ইকুয়ালস টু 120 F/P। মান বসিয়ে পাচ্ছি 120 ইন্টু 50 ডিভাইডেড বাই 4, পাচ্ছি 1500 RPM। দেওয়া আছে স্টেটর ইম্পিডেন্স পার ফেজ Z1 equals to R1 plus JX1 equals to 1 plus J2.6 ohm. Rotor standstill impedance per phase referred to stator Z2S dash equals to R2 dash plus JX2S dash equals to 0.5 plus J2.4 ohm. Full load slip SFL equals to 0.05. একটি 3-ফেজ ইন্ডাকশন মোটরের ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ডেভেলপ TE equals to 3 times V square divided by 2 pi ns by 60 into R2 dash by S divided by R1 plus R2 dash by S whole square plus X1 plus X2S dash whole square। সুতরাং ফুল লোড টর্ক ডেভেলপড হবে TFL equals to 3 into 400 square divided by 2 pi into 1500 by 60 into 0.5 by 0.05 divided by 1 plus 0.5 by 0.05 whole square plus 2.6 plus 2.4 whole square, পাচ্ছি 209.3 নিউটন মিটার। প্লাগিং প্রয়োগ করার পর স্লিপ হবে SP equals to 2 minus SFL, that is equal to 2 minus 0.05, পাচ্ছি 1.95। নির্ণয় করছি প্লাগিং টর্ক ডেভেলপড TP equals to 3 into 400 square divided by 2 pi into 1500 by 60 into 0.5 by 1.95 divided by 1 plus 0.5 by 1.95 whole square plus 2.6 plus 2.4 whole square, পাচ্ছি 29.5 নিউটন মিটার। এরপর নির্ণয় করছি ব্রেকিং টর্ক TB equals to TFL plus TP। নির্ণয় করেছিলাম ফুল লোড টর্ক TFL equals to 209.3 নিউটন মিটার। সুতরাং TB equals to 209.3 plus 29.5, পাচ্ছি 238.8 নিউটন মিটার। একটি 440 ভোল্ট 3-ফেজ 50 হার্জ স্টার কানেক্টেড 8 পোল স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের স্টেটর ইম্পিডেন্স পার ফেজ 0.9 plus J2.2 ohm. Rotor standstill impedance per phase referred to stator 0.5 plus J1.8 ohm. মোটরটি ফুল লোডে অপারেট করছে with a slip of 4% যখন প্লাগিং প্রয়োগ করা হয়েছে। নির্ণয় করতে হবে প্লাগিং প্রয়োগ করার পরবর্তী মুহূর্তে ব্রেকিং টর্কের মান। এখানে দেওয়া আছে মেশিনের নাম্বার অফ পোলস P equals to 8। যেহেতু স্টেটরটি স্টার কানেক্টেড, সাপ্লাই ভোল্টেজ পার ফেজ V equals to 440 by root 3, that is equal to 254 volts. Supply frequency F equals to 50 hertz. নির্ণয় করছি সিনক্রোনাস স্পিড NS equals to 120 F/P।
মান বসিয়ে পাচ্ছি 120 into 50 divided by 8, পাচ্ছি 750 rpm। দেওয়া আছে স্টেটর ইম্পিডেন্স পার ফেজ Z1 equals to R1 plus JX1 equals to 0.9 plus J 2.2 ohm. Rotor standstill impedance per phase referred to stator side Z2S dash equals to R2 dash plus JX2S dash, that is equal to 0.5 plus J 1.8 ohm. Full load slip SFL equals to 4%, that is equal to 0.04। আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ডেভেলপড এর এক্সপ্রেশন TE equals to 3 times V square divided by 2 pi ns by 60 into R2 dash by S divided by R1 plus R2 dash by S whole square plus x1 plus x2 s dash whole square। নির্ণয় করছি ফুল লোড টর্ক ডেভেলপড TFL equals to 3 into 254 square divided by 2 pi into 750 by 60 into 0.5 by 0.04 divided by 0.9 plus 0.5 by 0.04 whole square plus 2.2 plus 1.8 whole square, পাচ্ছি 157.52 নিউটন মিটার। প্লাগিং প্রয়োগ করার পর স্লিপ হবে SP equals to 2 minus SFL, that is equal to 2 minus 0.04, পাচ্ছি 1.96। নির্ণয় করছি প্লাগিং টর্ক ডেভেলপড TP equals to 3 into 254 square divided by 2 pi into 750 by 60 into 0.5 by 1.96 divided by 0.9 plus 0.5 by 1.96 whole square plus 2.2 plus 1.8 whole square, পাচ্ছি 36.27 নিউটন মিটার। নির্ণয় করছি ব্রেকিং টর্ক TB equals to TFL plus TP। নির্ণয় করেছিলাম ফুল লোড টর্ক TFL equals to 157.52 নিউটন মিটার। সুতরাং TB equals to 157.52 plus 36.27, that is equal to 193.79 নিউটন মিটার। একটি 400 ভোল্ট 3 ফেজ 50 হার্জ স্টার কানেক্টেড 8 পোল আউন্ড রোটার ইন্ডাকশন মোটরের স্টেটর ইম্পিডেন্স পার ফেজ 0.1 প্লাস J 0.6 ওহম, রোটার স্ট্যান্ডস্টিল ইম্পিডেন্স পার ফেজ 0.5 প্লাস J 2.4 ওহম এবং ফুল লোড স্লিপ 5%। effective stator to rotor turns ratio 1:2। মোটরটি যখন রেটেড স্পিডে ঘুরছে তখন এতে রিভার্স কারেন্ট ব্রেকিং প্রয়োগ করতে হবে যখন রোটার সার্কিটে ইনসার্ট করা হয়েছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স যার মান 2 ওহম পার ফেজ রেফার টু স্টেটর সাইড। নির্ণয় করতে হবে প্লাগিং প্রয়োগ করার পরবর্তী মুহূর্তে ব্রেকিং টর্কের মান। এখানে দেওয়া আছে মেশিনের নাম্বার অফ পোলস P equals to 8। যেহেতু স্টেটরটি স্টার কানেক্টেড সাপ্লাই ভোল্টেজ পার ফেজ V equals to 400 divided by √3, পাচ্ছি 230.94 ভোল্টস। দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 হার্টজ। নির্ণয় করছি সিনক্রোনাস স্পিড NS equals to 128 by P। মান বসিয়ে পাচ্ছি 120 into 50 divided by 8, পাচ্ছি 750 rpm। দেওয়া আছে স্টেটর ইম্পিডেন্স পার ফেজ
Z1 equals to R1 plus JX1 equals to 0.1 plus J 0.6 ohm এবং রোটার স্ট্যান্ডস্টিল ইম্পিডেন্স পার ফেজ Z2S equals to R2 plus JX2S equals to 0.5 plus J 2.4 ohm. Effective stator to rotor turns ratio A equals to 1:2. Rotor standstill impedance per phase referred to stator side Z2S dash equals to R2 dash plus J X2S dash equals to S square times Z2S. মান বসিয়ে পাচ্ছি 0.5 plus J 2.4 divided by 2 square পাচ্ছি 0.125 plus J 0.6 ohm. এখানে রোটারে ইনসার্ট করা হয়েছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স পার ফেজ রেফার টু স্টেটর সাইড R equals to 2 ohm. তাহলে নেট রোটার স্ট্যান্ডস্টিল ইম্পিডেন্স পার ফেজ রেফার টু স্টেটর সাইড হবে Z2SM dash equals to R2 dash plus R plus JX2S dash, that is equal to 2.125 plus J 0.6 ohm. নির্ণয় করেছি রোটারের স্ট্যান্ডস্টিল ইম্পিডেন্স পার ফেজ রেফার টু স্টেটর Z2S dash equals to R2 dash plus JX2S dash equals to 0.125 plus J 0.6 ohm. ফুল লোড স্লিপ দেওয়া আছে SFL equals to 5%, that is equal to 0.05. নির্ণয় করছি ফুল লোড টর্ক ডেভেলপড TFL equals to 3 times V square divided by 2 pi ns by 60 into R2 dash by SFL divided by R1 plus R2 dash by SFL whole square plus X1 plus X2 S dash whole square. মান বসিয়ে পাচ্ছি 3 into 230.94 square divided by 2 pi into 750 by 60 into 0.125 by 0.05 divided by 0.1 plus 0.125 by 0.05 whole square plus 0.6 plus 0.6 whole square পাচ্ছি 621 নিউটন মিটার। যখন রোটার সার্কিটে এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইনসার্ট করা হয়েছে নেট রোটার স্ট্যান্ডস্টিল ইম্পিডেন্স পার ফেজ রেফার টু স্টেটর Z2SM dash equals to R2 dash plus R plus JX2S dash equals to 2.125 plus J 0.6 ohm. প্লাগিং প্রয়োগ করার পর স্লিপ হবে SP equals to 2 minus SFL, that is equal to 2 minus 0.05. পাচ্ছি 1.95. Expression for plugging torque developed TP equals to 3 times V square divided by 2 pi ns by 60 into R2 dash plus R by SP divided by R1 plus R2 dash plus R by SP whole square plus X1 plus X2S dash whole square. মান বসিয়ে পাচ্ছি 3 into 230.94 square divided by 2 pi into 750 by 60 into 2.125 by 1.95 divided by 0.1 plus 2.125 by 1.95 whole square plus 0.6 plus 0.6 whole square পাচ্ছি 777.45 নিউটন মিটার। নির্ণয় করছি ব্রেকিং টর্ক TB equals to TFL plus TP. নির্ণয় করেছি ফুল লোড টর্ক ডেভেলপড TFL equals to 621 নিউটন মিটার। তাহলে TB equals to 621 plus 777.45 পাচ্ছি 1398.45 নিউটন মিটার। যখন রোটার সার্কিটে কোনো এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইনসার্ট করা হয়নি
তখন রোটার স্ট্যান্ডস্টিল ইম্পিডেন্স পার ফেজ referred to stator Z2S dash equals to R2 dash plus JX2S dash equals to 0.125 plus J 0.6 ohm. Expression for plugging torque developed TP equals to 3 times V square divided by 2 pi ns by 60 into R2 dash by SP divided by R1 plus R2 dash by SP whole square plus X1 plus X2S dash whole square. মান বসিয়ে পাচ্ছি 3 into 230.94 square divided by 2 pi into 750 by 60 into 0.125 by 1.95 divided by 0.1 plus 0.125 by 1.95 whole square plus 0.6 plus 0.6 whole square পাচ্ছি 89 নিউটন মিটার। নির্ণয় করছি ব্রেকিং টর্ক ডেভেলপড TB equals to TFL plus TP। পেয়েছিলাম ফুল লোড টর্ক ডেভেলপড TFL equals to 621 নিউটন মিটার। মান বসিয়ে পাচ্ছি 621 plus 89 পাচ্ছি 710 নিউটন মিটার। তাহলে আমরা লক্ষ্য করলাম যখন রোটার সার্কিটে কোনো এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইনসার্ট করা হয়নি তখন প্লাগিং টর্কের মান TP equals to 89 নিউটন মিটার এবং ব্রেকিং টর্কের মান TB equals to 710 নিউটন মিটার। যখন রোটার সার্কিটে এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইনসার্ট করা হয়েছে তখন প্লাগিং টর্ক TP equals to 777.45 নিউটন মিটার এবং ব্রেকিং টর্ক TB equals to 1398.45 নিউটন মিটার। অর্থাৎ এক্সটার্নাল রেজিস্ট্যান্স রোটার সার্কিটে ইনসার্ট করলে প্লাগিং টর্ক বৃদ্ধি পাওয়ায় ব্রেকিং টর্কও ইনক্রিজ করে। এর ফলে মোটরটি তাড়াতাড়ি ডিসিলারেট করে। একটি 40 HP 400 volts 3 phase 50 Hz স্টার কানেক্টেড 4 pole squirrel cage ইন্ডাকশন মোটরের ফুল লোড স্লিপ 5%। রেশিও অফ স্ট্যান্ডস্টিল রিঅ্যাক্ট্যান্স টু রেজিস্ট্যান্স পার রোটার ফেজ দেওয়া আছে 4। নির্ণয় করতে হবে প্লাগিং টর্ক অ্যাট ফুল স্পিড। এখানে দেওয়া রয়েছে নাম্বার অফ পোলস অফ দ্য মেশিন P equals to 4, সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 Hz, আউটপুট পাওয়ার PO equals to 40 HP। যেহেতু 1 metric HP equals to 735.5 watts, PO equals to 40 into 735.5 পাচ্ছি 29,420 ওয়াটস। দেওয়া আছে ফুল লোড স্লিপ SFL equals to 5%, that is equal to 0.05। নির্ণয় করছি সিনক্রোনাস স্পিড NS equals to 120 F by P। মান বসিয়ে পাচ্ছি 120 into 50 divided by 4 পাচ্ছি 1500 RPM। এরপর নির্ণয় করছি ফুল লোড স্পিড অফ দ্য মোটর NR equals to 1 minus S times NS। মান বসিয়ে পাচ্ছি 1 minus 0.05 into 1500 পাচ্ছি 1425 RPM। ফুল লোড টর্কের এক্সপ্রেশন TFL equals to PO divided by 2 pi NR by 60। মান বসিয়ে পাচ্ছি 29,420 divided by 2 pi into 1425 divided by 60 পাচ্ছি 197.15 নিউটন মিটার। এখানে দেওয়া ছিল ফুল লোড স্লিপ SFL equals to 5%,
that is equal to 0.05. প্লাগিং প্রয়োগ করার পর স্লিপ হবে SP equals to 2 minus SFL, that is equal to 2 minus 0.05, পাচ্ছি 1.95। দেওয়া আছে রেশিও অফ স্ট্যান্ডস্টিল রিঅ্যাক্ট্যান্স টু রেজিস্ট্যান্স পার রোটার ফেজ X2S is to R2 equals to 4:1। যখন স্টেটর ইম্পিডেন্স এবং ম্যাগনেটাইজিং কারেন্ট নেগলেক্ট করা হয় তখন ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ডেভেলপড এর এক্সপ্রেশন হবে TE equals to 3 times E2 square divided by 2 pi ns by 60 into R2 by S divided by R2 by S whole square plus X2S square। রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি K into S times R2 divided by R2 square plus S square into X2S square, যেখানে K equals to 3 times E2 square divided by 2 pi ns by 60 একটি কনস্ট্যান্ট। রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি TE equals to K into S by R2 into 1 plus S square into X2S by R2 whole square। এখানে X2S by R2 মান বসালে পাচ্ছি K into S by R2 into 1 plus 16 times S square। পাচ্ছি ফুল লোড টর্ক ডেভেলপ TFL equals to K into SFL divided by R2 into 1 plus 16 times SFL square এবং প্লাগিং টর্ক ডেভেলপ TP equals to K into SP divided by R2 into 1 plus 16 times SP square। এই এক্সপ্রেশন দুটো থেকে পাচ্ছি TP is to TFL equals to SP by SFL into 1 plus 16 times SFL square divided by 1 plus 16 times SP square। এখানে মান বসিয়ে পাচ্ছি 1.95 by 0.05 into 1 plus 16 into 0.05 square divided by 1 plus 16 into 1.95 square, পাচ্ছি 0.656। লিখতে পারি প্লাগিং টর্ক ডেভেলপ TP equals to 0.656 times TFL। আমরা নির্ণয় করেছি ফুল লোড টর্ক ডেভেলপ TFL equals to 197.15 নিউটন মিটার। সুতরাং TP equals to 0.656 into 197.15, পাচ্ছি 129.33 নিউটন মিটার। একটি 50 কিলোওয়াট 415 ভোল্ট 3 ফেজ 50 হার্জ স্টার কানেক্টেড 4 পোল স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের ফুল লোড স্লিপ 5%, এর রোটারের পার ফেজ স্ট্যান্ডস্টিল রিঅ্যাক্ট্যান্স এবং রেজিস্ট্যান্সের রেশিও 5 নির্ণয় করতে হবে। রিভার্স কারেন্ট ব্রেকিং প্রয়োগ করার পরবর্তী মুহূর্তে ব্রেকিং টর্কের মান at rated speed। নেগলেক্ট করতে হবে স্টেটর ইম্পিডেন্স এবং ম্যাগনেটাইজিং কারেন্ট। এখানে দেওয়া আছে মোটরের পোলের সংখ্যা P equals to 4, সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 Hz, output power PO equals to 50 kilowatts, that is equal to 50 into 10 to the power 3 watts। Full load slip SFL equals to 5%, that is equal to 0.05। নির্ণয় করছি সিনক্রোনাস স্পিড NS equals to 120 F by P। মান বসালে পাচ্ছি 120 into 50 divided by 4, পাচ্ছি 1500 RPM। ফুল লোড স্পিড NR equals to 1 minus S into NS। মান বসালে পাচ্ছি 1 minus 0.05 into 1500,
পাচ্ছি 1425 rpm। ফুল লোড টর্ক TFL equals to PO divided by 2 pi into NR by 60। মান বসালে পাচ্ছি 50 into 10 to the power 3 divided by 2 pi into 1425 by 60 পাচ্ছি 335 নিউটন মিটার। এখানে দেওয়া ছিল ফুল লোড স্লিপ SFL equals to 5%, that is equal to 0.05। প্লাগিং প্রয়োগ করার পর স্লিপ হবে SP equals to 2 minus SFL, that is equal to 2 minus 0.05 পাচ্ছি 1.95। দেওয়া আছে রেশিও অফ standstill reactance to resistance per rotor phase X2S is to R2 equals to 5:1। যখন স্টেটর ইম্পিডেন্স এবং ম্যাগনেটাইজিং কারেন্টকে নেগলেক্ট করা হয় তখন এক্সপ্রেশন ফর ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ডেভেলপড TE equals to 3 times E2 square divided by 2 pi NS by 60 into R2 by S divided by R2 by S whole square plus X2S square। রিঅ্যারেঞ্জ করলে পাচ্ছি K into S times R2 divided by R2 square plus S square X2S square, যেখানে K equals to 3 times E2 square divided by 2 pi NS by 60 একটি কনস্ট্যান্ট। এখান থেকে লেখা যায় K into S divided by R2 into 1 plus S square into X2S by R2 whole square। এখানে X2S is to R2 এর মানটা বসালে পাচ্ছি K into S by R2 into 1 plus 25 times S square। তাহলে লেখা যায় এক্সপ্রেশন ফর ফুল লোড টর্ক ডেভেলপড TFL equals to K into SFL divided by R2 into 1 plus 25 times SFL square এবং প্লাগিং টর্ক ডেভেলপড এর এক্সপ্রেশন হবে TP equals to K into SP divided by R2 into 1 plus 25 times SP square। এই এক্সপ্রেশন দুটো থেকে পাচ্ছি TP is to TFL equals to SP by SFL into 1 plus 25 times SFL square divided by 1 plus 25 times SP square। মান বসিয়ে পাচ্ছি 1.95 by 0.05 into 1 plus 25 into 0.05 square divided by 1 plus 25 into 1.95 square পাচ্ছি 0.4314। এখান থেকে লিখতে পারি প্লাগিং টর্ক ডেভেলপড TP equals to 0.4314 times TFL। আমরা নির্ণয় করেছিলাম ফুল লোড টর্ক ডেভেলপড TFL equals to 335 নিউটন মিটার। সুতরাং TP equals to 0.4314 into 335 পাচ্ছি 144.5 নিউটন মিটার। নির্ণয় করছি রিভার্স কারেন্ট ব্রেকিং প্রয়োগ করার পরবর্তী মুহূর্তে ব্রেকিং টর্কের মান TB equals to TFL plus TP। মান বসিয়ে পাচ্ছি 335 plus 144.5 পাচ্ছি 479.5 নিউটন মিটার। তাহলে আজ আমরা 3 ফেজ ইন্ডাকশন মোটরের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি কিভাবে প্লাগিং টর্ক এবং ব্রেকিং টর্কের মান নির্ণয় করা হয় যখন 3 ফেজ ইন্ডাকশন মোটরকে রিভার্স কারেন্ট ব্রেকিং প্রয়োগ করে ডিসিলারেট করানো হয়। এছাড়া আমরা দেখেছি স্লিপ রিং টাইপ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে রোটার সার্কিটে এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইনসার্ট করে কিভাবে প্লাগিং টর্ক এবং ব্রেকিং টর্কের মান ইনক্রিজ করানো যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো
এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।